কাল আমি অনলাইনে ইউএস এর প্লেয়ারের সাথে রাত্রিবেলা দুটো গেম খেলি, সেই খেলাটি শেয়ার করে দেখাবো। বিষয় হচ্ছে, অনেকে জানতে চেয়েছেন আপনি ইউএসএ এবং রাশিয়ান, মায়ানমার, উজবেকিস্তান এইসব প্লেয়ারদের সাথে খেলেন কী করে। তারা হয়তো জানেন না অনলাইনে খেলার ব্যবস্থা আছে। যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমার বলার উদ্দেশ্য রইল যে আপনারা chess.com ডাউনলোড করে নিলে আপনারাও খেলতে পারবেন। অনেকে আমার সাথে খেলতে ইচ্ছুক, হয়তো কেউ কেউ খেলছে না। আমি তাদের উদ্দেশ্যে বলি, সকাল 9টা থেকে 10টা পর্যন্ত আপনি আমার সাথে খেলার সুযোগ হতে পারে। আর আমার ইউজার নেম chess.com এ pintumou, আর আমার জিমেল pintumou190@gmail.com। আমি 10 মিনিটে খেলা খেলবো, প্রত্যেক দিন দুটো গেম। আর আপনারা যারা খেলতে চান তাদের ইউজার নেমটা দিয়ে দেবেন, তাহলে আমার পক্ষে সুবিধা হয়। সকালবেলা 8টা থেকে 9টার মধ্যে ইমেল এলে আমি তাদের সাথে আমি অনলাইনে খেলে নেব। আমি খাতার মধ্যে আমার ইউজার নেম টেম সব দেখিয়ে দিলাম। আমি কালকে যে ইউএসএ প্লেয়ারের সাথে খেলেছি সেই খেলাটি আমি শেয়ার করে দেখাবো। ওনার ছিল হোয়াইট, আমার ছিল ব্ল্যাক। আমি খেলাটি শুরু করার আগে উনি d4 শুরু করে, আমি তখন d5 দিয়ে শুরু করি। উনি তখন নাইট f3 করে, আমি তখন e6 করি। উনি g3 করে, তখন আমি বুঝতে পারি যে কিংস ইন্ডিয়ানের এটা ডায়াগোনালি ভাবে উনি খেলাতে চাইছে। যাই হোক, আমি c5 চার্জ করি সেন্টারটা ব্রেক করার জন্য। উনি বুঝতে পেরে উনি c3 কানেক্টিং করে দেয়। কানেক্টিং করতে আমি নাইটটা c6 বসাই, উনি বিশপটা g2 করে, আমি c into d4 মারি, উনিও c into d4 মারে। c into d4 মারার সঙ্গে সঙ্গে আমি তখন আরেকটা পিস ডেভেলপ করি, নাইট f6। নাইট f6 করতেই উনি তখন ক্যাসেল করে, আমি তখন বিশপটা e7 করি। বিশপটা e7 করতে উনি a3 করে। আমি এই মুহূর্তে যদি ক্যাসেল করি তাহলে কিন্তু উনি b4 চার্জ করার একটা সুযোগ পেয়ে যান, উনি আমায় অনেক রকম থ্রেট করতে পারেন। তাই আমি সেই সুযোগটা দেইনি, আমি আগে a5 করে দিই। a5 করলে উনি b4 করতে পারে না, কারণ ও b4 করলে আমি মারবো, ও মারলে ওর রুকটা চলে যাবে। উনি তখন রুকটা e1 করে, আমি তখন ক্যাসেলটা করি। ক্যাসেল করতেই উনি নাইটটা c3 করে, আমি তখন রুকটা e8 করি। উনি নাইটটা b5 এ আসে। নাইটটা b5 এ আসতেই আমি আরেকটা পিস ডেভেলপ করি, বিশপটা d7। বিশপটা d7 করতে উনি বিশপটা f4 চার্জ করে, আইডিয়া নাইট c7, রুক e8 এবং রুক a8। সেই ক্ষেত্রে আমি তখন বুঝতে পেরে রুকে c8 বসিয়ে দিই। c8 বসিয়ে দিতেই উনি বিশপটা উনি তখন g5 করে, আমি বিশপটা তোলার জন্য নাইটটা h5 দিই। উনি তখন h4 দেয়, আমি h6 চার্জ করি। উনি বিশপটা e7 মারে, আমি তখন কুইন ইনটু e7 করি। কুইন ইনটু e7 করতেই উনি আবার নাইটটা c3 তে চলে যায়। আমি নাইটটাকে আবার f6 এ নিয়ে আসি, এইদিকে সেন্টার কন্ট্রোলটা ধরার জন্য। এইবার উনি তখন কুইনটা b3 তে নিয়ে আসে, আইডিয়া কুইনটা b7, আমি তখন নাইটটা d8 করে এই পয়েন্টটাকে আটকে। আটকানোর সঙ্গে সঙ্গে উনি তখন কুইনটা b6 এ যায়, আমি তখন বিশপটা c6 করি। তখন কুইনটা a5 এ মারে। এইবার
10 মিনিটের খেলাতে যে ভালো দেখতে পারবে তার পক্ষে ম্যাচ জেতা সম্ভব। একটা বড়োর থেকে বড় কথা যে পিস কতটা ভালো খেলছে তার উপরে খেলাটা নির্ভর করে। উনি কুইনটা A5 মারতে আমি তখন নাইটটা E4 করি, উনি তখন নাইটটা E5 করে। E5 করতে আমি তখন G5 চার্জ করি। G5 চার্জ করতে উনি তখন আমার নাইটটাকে মারে নাইট E4, আমি তখন E4 করি, কারণ উনি এই বিষয়তে মারতে পারেন, আমার এটা সাপোর্ট রয়েছে। তখন যেহেতু সাপোর্ট রয়েছে উনি তখন H5 মারে। H5 মারতেই আমি তখন E3 করি। E3 করতে উনি তখন F3 দেয়। F3 দিতে আমি কুইনটা G5 মারি। কুইনটা G5 মারতেই উনি তখন নাইটটা C4 করে, কুইনটাকে বোর্ড থেকে তুলে দেওয়া। আমি তখন বিশপটা D5 এ বসে। বিশপটা D5 এ যেতেই উনি নাইট D6 করে। D6 করতে আমি তখন নাইটটা C6 করে কুইনটা A5 এ ধরি। উনি তখন কুইনটা B6 এ যায়, আমি তখন কুইনটা G3 মারি। মারতেই উনি তখন নাইট দিয়ে এটাকে মারবে রুক E8। রুক E8 করতেই আমি তখন রুকটা দিয়ে E8 মারি। উনি D7 করে। D7 করতেই আমি তখন নাইটটা D4 করি। নাইটটা D4 করা মাত্রই উনি কুইনটা B6 যায়। কুইনটা B6 যেতেই আমি তখন নাইটটা F5 এ বসে। উনি তখন রুকে D1 করে। D1 করতেই নাইটটা আমি H4 এ যাই। উনি রুক ইন্টু D5 করে, আমি কুইন ইন্টু G2 চেক করি। নমস্কার, কেমন হলো?